হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে, একটা খুব ভালো অকেশান। সেখানে চলো তোমাদের সঙ্গে দেখা করাবো আর বলবো কী অনুষ্ঠান হচ্ছে। চলো দেখা হবে। সবাই এসে গেছি আমরা। সুস্মি কাজ করছে। এই যে অভিজিৎ দা, ওর বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা। এই জয়ন্ত দা সায়েন্টিস্ট, ইনি আজকে আমাদের হিরো। দেবাশিস দা আজকে এমডি করলেন, সেই জন্যে ওনাকে একটা সম্বর্ধনা দেয়া হচ্ছে। অ্যানাটমিতে করেছেন এই বয়সে, 70 বছর বয়সে, তাই ওনার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছে স্কট 72 থেকে। সেটাই আমরাও সেখানে উপস্থিত হয়েছি সবাই, সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এত বড় আয়োজন, তাই এখন হিসেবপত্র চলেছে, টাকা পয়সার ব্যাপার। এখানে আমাদের এখন গোল টেবিল আড্ডা চলেছে, সবাই ব্যস্ত গল্প করতে, আমরা তার মধ্যে ছবি তোলাও চলেছে। সময় এগোয় না, ও ঘড়ি করে কি করবে, ও তো সময়টা ধরে রেখে দিয়েছে, সেই 1972-তেই ধরে রেখে দিয়েছে। ঘড়িটা বোধহয় বন্ধই থাকবে, কারণ ও আগে আরো কি করবে বলা যায় না, আরো হয়তো নতুন চমক দিতে পারে। সাকসেসের পেছনে আমার ছেলে মেয়েরও প্রচুর অবদান আছে। মানে ওকে অ্যাডমিশন করতে নিয়ে যাওয়া, ফর্ম ফিল আপ, আজকাল তো সব অনলাইনে, ও তো অত এক্সপার্ট না, সমস্ত ছেলে করে দিয়েছে। এবং থিসিস লেখার সময় আমার মেয়ে এবং ছেলে ওকে যেভাবে হেল্প করেছে এবং জিনিসটা কমপ্লিট করে একবারে, অনেক সময় তো থিসিস আবার চলে আসে, হ্যাঁ, ও এক চান্সে এটা করা। আমার ছেলের আর মেয়ে প্রচুর অবদান, এবং ছেলে আনতেও গেছে আবার, যেমন ড্যাডিকে দিয়ে এসছিল অ্যাডমিশন করিয়ে, আবার লাস্ট দিনে ছেলে এবং হবু বৌমা দুজনেই গেছিল আনতে। এটাই বলছিলাম, পারফেক্ট সিনক্রোনাইজেশন। আর একটা ছোট্ট মেমোটা দেওয়া হচ্ছে, এইটা একটু খাতা পড়ে বয়সের এই চশমা ছাড়া হবে, এটাই তো প্রথমেই লেখা আছে। বয়স আবার বাড়ে নাকি, বয়স আবার বাড়ে নাকি, ও তো পিছিয়ে হাঁটে। দেবাশিস এই কথাটাই প্রমাণ করলো বটে। এটা একটা ছোট্ট 4 লাইন, তার নিচে লেখা আছে 70 বছর বয়সে চিকিৎসা শাস্ত্রে এমডি ডিগ্রি অর্জন করলো আমাদের বন্ধু ডাক্তার দেবাশিস পাল। শুভকামনা আর ভালোবাসায় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সহপাঠীবৃন্দ, 1972 ব্যাচ। আজকের ডেট 23শে মার্চ 2025। ডাক্তারবাবু স্বীকৃতি দেওয়াটা, যে মানে সেটা দিতে গেলেও অনেককে নিজেকে ওপরে নিয়ে যেতে হয়, তো সেইটার জন্যেও আমি সবার কাছে কৃতজ্ঞ। আর ও তো বলেইছে, পুরো ফ্যামিলি, শুধু তাই না, আমার ড্রাইভার, আমার কাজের লোক, তারা পর্যন্ত, ওই আমি সোমে যেতাম
বৃহস্পতিতে আসতাম, মঙ্গলে যেতাম, শুক্রে আসতাম, অনেক সময় সোম থেকে শুক্র আমাকে রওনা দিয়ে দেয়া, আমি ফিরে এলে কী খাবো, এইরকমভাবে চলছিল। 2001 আমি একটু মানে আমার বলাটা সময় নিয়ে নিয়েছি। নাও আই এম 70, ঠিক আছে। 82-তে আমি বোধহয় দু একজনকে বলছিলাম, 82-তে আমি পুরো কারিকুলাম, অমিত জানবে নিশ্চয়ই বা অনুপেন্দ্ররাও জানবে, যে 80-তে পাস করি, আমাদের সময়টা একটু বেশি নিয়ে, মানে আমরা এই 78 এরকম পাস করে যাওয়ার কথা, সেটা ওই আন্দোলন এই সমস্ত জন্য পরীক্ষা পেছিয়ে জিনিসটা আমরা 80 এপ্রিলে বেরোই। এবারে 82-তে হাউসটারশিপ আমি কমপ্লিট করি। আমি নিজেরটা নিজে বলে বলছি না, আমি কিন্তু প্রথমবারেই খুব স্ট্রং কন্টেন্টার ছিলাম। ভাবতাম যে প্যাথোলজি করছি, এই দেখো আমার যে ছোট ছেলে মেয়েরা তারা ওভারের প্রজেক্টরে দেখাচ্ছে, তারা পয়েন্টারে দেখাচ্ছে, বলছে, আমার মাস্টার বলছে যেমন ভালো লাগে। তা আমি একটু আফসোসই করতাম। করতে করতে প্রায় 2014 এসে গেল। 2014 যখন এসে গেল তখন আমি ভাবলাম যে 2015 তো আমাকে ছেড়ে দেবে, আমি তো পড়াশোনাটার মধ্যে আছি। অতএব আমি এই 27-28 বছরের ছেলেদের, তখন আমার 58-59 এরকম, আমি একটা স্পিড বলে কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে ভর্তি হই। 1 বছর ধরে টানা পড়া। আমি প্রত্যেক শনিবার না, আর ওরা ডাউট করতো কিন্তু বুঝতে পারতো না, কোনো না কোনো একটা দিয়ে ছুটি ম্যানেজ করতাম। আর রবিবারটা তো ছুটি, শনি রবিবার পড়াতো বাগবাজারে গিরিশ মঞ্চে। আর 5-এ ছোটো ছোটো ছেলেদের মুখোমুখি হতে হয়, ওই জন্য সকাল 10টা আমি ঠিক ডট 10টায় গিরিশ মঞ্চের দোতলায় উঠে যেতাম, উঠে গিয়ে শুনতাম। আর ছেড়ে দেয় 5টা-10টায়, 5টা বাজে 10 মিনিট আগে আমি শো করে বেরিয়ে চলে আসতাম। এইভাবে 1 বছর পরে আমার ধারণা ছিল আমি করে ফেলবো। আমি 2015 পরীক্ষায় নির্বিঘ্নে আমি স্কোর করে দেবো। তো সত্যি আমি স্কোর করেছিলাম, অনেক অনেক ভালো স্কোর করেছিলাম। 2020 ডিসেম্বর এলো, আমার টেনিওর শেষ হলো। তো ছেলে দেখি ল্যাপটপে আমার হয়ে ফর্ম ফিল আপ, আমি তো আর কিছু করছি না। বলছে না তোমায় কিছু করতে হবে না, এখন সবই হাত, মুখের ছবি, চোখের ছবি, হাতের ছবি, এইসব সই সবও করে দিয়ে বলো তুমি খালি পরীক্ষা দিতে যাও। তা আমার মনে আছে যেদিন আমি ছিল বাই দিস টাইম ওইগুলো কিন্তু আমি করা শুরু করে দিয়েছি। কম্পিউটার করে করা, তারপরে কিছুটা টাইপ, অমুক তমুক এইগুলো করা, ইভেন ওভারের প্রজেক্টারে একটু দেখানো, এগুলো একটা নিজের ইন্টারেস্টেই করে দিই। পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা এই লোক করতে দেবে না, ওটা একদম বাজি, তুমি গভর্নমেন্ট কলেজে যা পাও তাই পাও। আমি চিন্তা করে দেখলাম এমন একটা সাবজেক্ট নিতে হবে যেটা আমি পাস করতে মনে হয় যদি পাই। তা আমি বরাবরই স্ট্রং ছিলাম, আর নিয়ে প্রচুর পেন স্টেশন ছিল, সত্যি পেন, মানে এইগুলো না কিরকম কামড়াতো, বিশ্বাস করে কামড়াতো। তা সেটা নিয়ে পড়ে যাচ্ছিলাম, ডিপার্টমেন্ট সবসময়। এরপরে এলো 2024 ফেব্রুয়ারি, বোল্ড ফ্রম দ্য ব্লু, ডিটেক্টেড হলো। যখন একটু মাথা তোলার মতো অবস্থা এলো তখন সেপ্টেম্বরের 2nd উইক পরীক্ষা। আরে আর অলরেডি ডেট ডিক্লেয়ার 2, 4, 6, 9 ডিসেম্বর, আর প্র্যাকটিক্যাল তার 1 সপ্তাহ বাদে। আমি খুব আশায় আছি যে এই আন্দোলন চলছে, পরীক্ষা পেছিয়ে যাবে। তো কী হয় না, পরীক্ষা পেতে গল্প বলে এইদিকে সেপ্টেম্বর মাসে 2nd উইক হয়ে গেছে, 3rd উইক হচ্ছে। তখন আমি দেখলাম বাবা বেরোতে গেলে আর এই এখন যা কালচার, এটা ছেড়ে ছুড়ে দিয়ে বসতে হবে। তো ওই ছেড়ে ছুড়ে দিয়ে বসা মানে আমি বেশিটাই বর্ধমানে, আমার যদি বলে দিচ্ছি আপনি বর্ধমানে থেকে পড়াশোনা নিজের ঘরে বসে পড়াশুনো করুন, ডিপার্টমেন্টে যেটুকু আসবেন সেটুকুও পড়বেন, ঘরে যাবেন সেটুকু। ঠিক আছে। আর বাড়িতে যেটা সময় আসতাম সেটাও ওইটাই মেনটেন করতাম। তা আমি নিজের সম্বন্ধে ওই যে 14-15 ঘন্টা বলছি না, আমি ওই প্রত্যেক দিন সকালে উঠতাম। আমি কিন্তু এক ফোঁটা মিথ্যে কথা বলছি না, আমি প্রত্যেক দিন সকালে উঠে সেই ছোটো ছোটো ছেলেরা যেমন বলে না সকালে উঠে আমি মনে মনে বলি, আমিও প্রত্যেক দিন সকালে উঠে পড়াটাকে ডাকতাম যে আমি যেন আজকে 18 ঘন্টা পড়তে। এই পরের দিন সকালে উঠে দেখলাম তো সেই 14-15 ঘন্টার বেশি হলো না, আজকে বেশি, কিন্তু কোনোদিনই এই 14-15 ঘন্টার বেশি হতো না। এইটাই চলতে আমি ডিসেম্বর 2-এ গিয়ে পরীক্ষা দিচ্ছি। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি বেরিয়ে যেতে পারবো, এবং শুধু
শুধু আমার মনে হয় না, আমি যখন যে হলে পরীক্ষা দিচ্ছি কালচারটাই অন্যরকম ছিল এবারে, মানে এই আন্দোলনের পরে। এতদিন যেটা হতো সেটা হচ্ছে দুজন বাইরের থেকে এক্সামিনার আসতেন, আমারও এসেছিল, একজন এইমস থেকে, একজন উড়িষ্যার থেকে, আর দুজন সেন্টারে। তা এই চারজন পরীক্ষা নিত, এদের কাছেই থিওরি খাতা আছে। অতএব আমি মানে আগে সবাই জানতো যে থিওরিতেও মোবাইল নিয়ে যাওয়া যায়, দেখা যায়, হেল্প পাওয়া যায়, সেই কালচারটাই চলে গেল মানে এই 4টে পেপারে। মানে নিয়ম হয়ে গেল 4টে পেপারে আমরা যেটা লিখছি প্রথম পেজটা ছিঁড়ে দিয়ে মানে কার খাতা কার কাছে যাচ্ছে কিছু বুঝতে দেবে না, স্ক্যান করে সেই স্ক্যান খাতাটা 4 এক্সামিনারের কাছে যাবে। পসিবল মানে পসিবল, আমি বলছি না, বলছে স্প্লিট দ্য ওয়ার্ড ইন পসিবল, বড় বড় করে লিখে এক্স্যাক্ট আইটাকে আলাদা লিখলে, এমটাকে এম লিখলে, আর পসিবলটাকে পার্সেল লিখে আমার এটা এখনো মনে আছে। তাহলে হলো তো, আই এম পসিবল, দ্য ওয়ার্ড ইম্পসিবল সেজ দ্যাট আই এম পসিবল। অতএব পড়ে যাও বা পড়ে যাও। এই আমাদের 2 ডাক্তারবাবু, অনুপেন্দু দা আর দেবাশিস দা। একজন ডাক্তার চোখে তার সঙ্গে গাল দিবে আদর করবে না। অমিত সাহা অনেক আদর আমাদের ডাক্তার, কিন্তু এরা বেকার করবে সেই ছোটবেলাকার সেই এক করে যাবে। এখন একটু ফটো সেশন হচ্ছে, সব বন্ধুদের ছবি তোলা হচ্ছে, সবাই খুব আনন্দ করেছে।